হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? ভালো আছি। নিলয়, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। মুস্তফা, শাহনাজ মনি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তানজিম, শরীফুল, আহমেদ জাওয়াদ, নমস্কার। অনন্ত রয়, আশিক মাহমুদ, রাকিবুল হাসান, শিবু, আজাজ আহমেদ। ওকে, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। হ্যাঁ, আমি ভালো আছি। শরীফুল, শাহিনুল, রাফি, আকাশ, সাজিদ, তামজিদ, শুভ, আবরার, রিপন। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে আমাদের সাইকেল 3-এ ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের 2 নম্বর লেকচার। তো আজকে এই ক্লাসটা বোঝার জন্য অবশ্যই প্রথম ক্লাসটা করা থাকা লাগবে। তোমরা আমাকে কমেন্টে একটু বলো, আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবার কি প্রথম ক্লাসটা করা আছে? অবশ্যই আজকের ক্লাসটা বোঝার জন্য প্রথম ক্লাসটা আসা লাগবে, নাহলে বুঝতে পারবে না। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। রেডি রেডি রেডি, সবাই দ্রুত চলে আসো। সবাই চট জলদি চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। দ্রুত চলে আসো, দ্রুত। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। দ্রুত চলে আসো, দ্রুত। আর 1 মিনিট ওয়েট করি, আর 1 মিনিট ওয়েট করে তারপর শুরু করে দিব। আর 1 মিনিট, জাস্ট এ মিনিট, 1 মিনিট ওয়েট করে শুরু করে দিব। হ্যাঁ, ওকে, ফাইন ফাইন ফাইন। হ্যাঁ হ্যাঁ, এই যে মানুষজন চলে আসছে। আর 1 মিনিট, না অলরেডি 2 বেজে গেছে। হ্যাঁ চলো, ঠিক আছে। শুরুতে লিখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এর বাংলা নাম হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাংলা নাম হচ্ছে বিম্ব। লেখো, বাংলা নামটা লিখে রাখো। বিম্ব ম্যাট্রিক্স কি জিনিস? বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স কি জিনিস লিখো। যে কোনো একটা ম্যাট্রিক্স ধরো 1 2 3 4 5 6। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, বলো তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, 2/3। দেখো, এই যে সারি 2টা আর কলাম 3টা, 1টা 2টা 3টা, 2/3। এখন দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স কি দিয়ে প্রকাশ করে? আগে এটা দেখো। এই যে এ এর ট্রান্সপোজ, এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বাংলায় বলে বিম্ব ম্যাট্রিক্স। দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয় উপরে টি দিয়ে। এই দেখো, এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর উপর ক্যাপিটাল টি, অথবা এর উপর স্মল টি, অথবা এর উপর প্রাইম। যে কোনো একভাবে প্রকাশ করা যায়। তোমার কাছে কোনটা ভালো লাগে বলো? কোন একটা ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সকে, বিম্ব ম্যাট্রিক্সের ইংরেজি নাম হচ্ছে ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ মানে উপরে ক্যাপিটাল টি, কেউ ক্যাপিটাল টি দেয়, কেউ উপরে ছোট হাতের টি দেয়, কেউ উপরে প্রাইম মানে একটা দাগ দেয়। তোমার যেমনে খুশি অমনে প্রকাশ করতে পারো। এখন দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আসলে মানে কি? ভাই, ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম অথবা কলামগুলাকে সারি বানায় দেওয়া। মানে সারি কলাম ইন্টারচেঞ্জ, আর কিচ্ছু না। তুমি একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে যদি কলাম বানায় দাও অথবা কলামগুলাকে সারি বানায় দাও, তাহলে সেটাকে বলে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঘটনা কি দেখো, এই যে 1 2 3, এটা এ ম্যাট্রিক্স এর কি ছিল? প্রথম সারি না? এই যে 1 2 3, এটা কি ছিল? প্রথম সারি। তুমি এই প্রথম সারিকে বানাই দাও প্রথম কলাম, এটা প্রথম সারিকে বানাই দিয়েছে প্রথম কলাম। আর দ্বিতীয় সারি ছিল 4 5 6, দ্বিতীয় সারিকে বানাই দাও দ্বিতীয় কলাম, শেষ। কে কে বুঝছো বলো তো? ইজি জিনিস ভাইয়া। কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম অথবা কলামগুলাকে সারি, তোমার যেটা খুশি, কথা কিন্তু একই। দেখো আমি কি করছি এখানে, প্রথম সারিকে প্রথম কলাম লিখছি, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম।
অথবা কারো যদি ইচ্ছা হয় যে না ভাই আমি কলাম গুলাকে সারি বানাবো, কথা কিন্তু একই। যেমন দেখো এই যে প্রথম কলাম 1 4, এটাকে তুমি প্রথম সারি বানাও, দেখো এই যে 1 4। দ্বিতীয় কলাম 2 5, এই দেখো দ্বিতীয় সারি 2 5। তৃতীয় কলাম 3 6, দেখো তৃতীয় সারি। মানে তুমি সারিগুলাকে কলাম বানাও অথবা কলাম গুলাকে সারি। আচ্ছা এখন আমাকে বলো তো, এই যে ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্স তার মাত্রা ছিল 2/3, ট্রান্সপোজ করার পরে মাত্রা কত হয়েছে? আগে ছিল 2টা সারি 3টা কলাম। ভাই যেহেতু সারিগুলাকে কলাম বানাই দিছি আর কলাম গুলাকে সারি বানাই দিছি, তাহলে এক্সচেঞ্জ হয়ে গেছে না ভাই? আগে মাত্র 2/3 হলে এখন 3/2 কে বুঝছো? তাইলে আমাকে বলো কোন একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর মাত্রা যদি হয় m/n, তাহলে এ ট্রান্সপোজ এর মাত্রা কি হবে বলো? যে কোনো একটা ম্যাট্রিক্স তার মাত্রা যদি হয় m/n, তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো সারি কলাম এক্সচেঞ্জ হয়ে যাবে। সারি ছিল m, কলাম ছিল n, এখন উল্টায় যাবে। এই জিনিসটা কে কে বুঝছো কমেন্ট করে বলো। তার মানে তোমাকে যদি প্রশ্নে এমসিকিউতে বলে যে এ একটা ম্যাট্রিক্স 5/4, তাইলে তার ট্রান্সপোজ তুমি ক্যাপিটাল টি স্মল টি যেটাই দাও অথবা প্রাইম, ট্রান্সপোজ করলে কি হয়ে যাবে 4/5। এগুলো এমসিকিউ, এগুলা ছোট খাটো এমসিকিউ। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? দ্রুত বলো, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোনো ভেজাল নাই। তার মানে কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে তুমি যদি কলাম বানাই দাও অথবা কলাম গুলাকে সারি বানাই দাও, মানে সারি কলাম ইন্টারচেঞ্জ, সেটাকে বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা একটা ম্যাট্রিক্সের ধরো মাত্রা 3/3, তাকে ট্রান্সপোজ করলে কি হবে? মাত্রা কত হবে? 3/3 থাকবে। তার মানে একটা জিনিস কি তুমি বুঝতেছো যে বর্গ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে মাত্রা চেঞ্জ হয় না? কে কে বুঝছো? ম্যাট্রিক্সটার যদি বর্গ ম্যাট্রিক্স হয় সারি কলাম সেম, তাহলে যদি এটাকে চেঞ্জ করো সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারি, এর কি মাত্রা চেঞ্জ হবে? হবে না। তার মানে এতটুকু জিনিস কার কার ক্লিয়ার যে বর্গ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে মাত্রা চেঞ্জ হবে না, শুধুমাত্র আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে মাত্রা চেঞ্জ হবে। ক্লিয়ার? ফাইন। এরপরে লিখো প্রতিসম ম্যাট্রিক্স, ইংরেজি নামগুলা সহ লিখো, কারণ পরীক্ষায় মাঝে মধ্যে ইংরেজি নামগুলা বলে দেয়, বাংলা নাম বলে দেয় না। লিখো সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কি জিনিস? আগে একটা ম্যাট্রিক্স লিখো আমার সাথে সাথে, আগে কিছু বোঝা লাগবে না, আগে তুমি আমার সাথে সাথে লিখতে থাকো। সিমেট্রিক ম্যাট্রিক্স ধরো 1 2 3 4 4 5 5 6 6, একটা ম্যাট্রিক্স আমি লিখছি। এখন এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করো তো, ট্রান্সপোজ করো, করে বলো কি আসে। এই ম্যাট্রিক্সটা আগে মাত্রা ছিল 3/3, পরেও মাত্রা 3/3 হবে। আগে মাত্রা যা ছিল পরেও 3/3, মানে সেমই থাকবে, যেহেতু বর্গ ম্যাট্রিক্স লিখছি। তুমি এটাকে ট্রান্সপোজ করো, প্রথম সারি কে বানাই দাও প্রথম কলাম। দেখো প্রথম সারি ছিল 1 4 5, এটাকে প্রথম কলাম বানাও। দ্বিতীয় সারি 4 2 6, 4 2 6 দ্বিতীয় কলাম বানাও। তৃতীয় সারি 5 6 3, এটাকে তৃতীয় কলাম বানাও। একটা মজার জিনিস হয়েছে, কে কে বুঝতে পারছো? দেখো এটা হচ্ছে এমন একটা স্পেশাল ম্যাট্রিক্স, এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো আবার আগেরটাই পাওয়া গেছে না? দেখো আবার আগেরটাই। বলো আমি কি এই জিনিসটা বলতে পারি? কে কে আমার সাথে একমত যে এটা হচ্ছে এমন একটা স্পেশাল ম্যাট্রিক্স যে তাকে ট্রান্সপোজ করার পরে আগের ম্যাট্রিক্সটাই পাওয়া গেছে? তো এই সকল ম্যাট্রিক্স কে, এই সকল ম্যাট্রিক্স কে বলে প্রতিসম ম্যাট্রিক্স। কে কে বুঝছো? প্রতিসম মানে কি? সারিগুলাকে কলাম, বা কোনো একটা ম্যাট্রিক্স যদি এমন হয় যে সারিগুলাকে কলাম অথবা কলাম গুলাকে সারি বানায় দেওয়ার পরেও আগে যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই আছে, কোনো চেঞ্জ হয়নি, সেটাকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? বলো কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ফাইন, ওকে। এখন তোমরা একটা জিনিস আস্তে ধীরে বোঝো, সুন্দর না জিনিসগুলা? হ্যাঁ ঠিক আছে। এইবার তোমাদের কি একটা জিনিস মনে আছে, গত ক্লাসটা যারা করছো, যারা গত ক্লাসটা করছো আমাকে বলবো এই জিনিসটা মনে আছে কিনা। ওয়েট, এ এ এ ওই যে পজিশন, পজিশন গুলো উল্লেখ করো। এটা 1 মাসের 1 নম্বর কলাম 1 1 1 2
1 3 2 1, এই যে এগুলো মনে আছে না, 2 2 2 3 3 1 3 2 3 3। ফাইন। এই জিনিসগুলো তোমাদের যারা গত ক্লাসটা করছো মানে লেকচার 1 করে আসছো, অবশ্যই সবার লেকচার 1 করে থাকা লাগবে, নাহলে তো লেকচার 2 তে অনেক কিছু বুঝতে পারবে না। তুমি একটা জিনিস খেয়াল করে কি দেখছো, এই আমি যখন এই ম্যাট্রিক্সটা লিখছিলাম, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এই যে একটা প্রতিসম ম্যাট্রিক্স আমি লিখার সময় কিন্তু আন্দাজি লেখি নাই, একটা জিনিস মিলাই মিলাই লিখছি। কে কে মিলটা খুঁজে পাইছো একটু চিন্তা করো তো। এই যে ম্যাট্রিক্সটা লিখার সময় আমি কি করছি একটু চিন্তা করো। মুখ্য কর্ণ বরাবর আগে লিখে ফেলছিলাম না 1 2 3, মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা হোক, কোনো সমস্যা নাই ভাইয়া। প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা হোক, দেখো আমি লিখার সময় 1 2 3 ইচ্ছা মতো লিখছি। তারপরে একটা কাজ করছিলাম, এটা কে কে ধরতে পারছো, এই দেখো এইটা আর এটা আমি সেম লিখছি, এটা 4 লিখলে এটাও 4 লিখছি, এটা আর এটা দ্বারা অন্য কালার ইউজ করি, এটা এবং এইটা সেম লিখছি, এটা 5 লিখলে এটাও 5 লিখছি, এবং এটা 6 এবং এটা 6 সেম লিখছি। এই জিনিসটা কার কার মাথায় একবার ঢুকছে বলো তো, যে ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স, সকল ম্যাট্রিক্স কি প্রতিসম হবে? হবে না তো, সকল ম্যাট্রিক্স কিন্তু প্রতিসম হবে না। প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা হোক, মুখ্য কর্ণ বরাবর যা ইচ্ছা তা লিখো। বাট এই যে কুনাকুনি, এই দুইটা ভুক্তি সমান হবে, এটা যদি হয় 4 এটাও হবে 4, এটা যদি হয় -4 এটাও হবে -4, এটা যদি হয় 9 এটাও হবে 9, এই যে এটা 5 হলে এটা 5, এটা -5 হলে এটাও -5, এটা 6 হলে এটাও 6। তার মানে তোমরা একটা জিনিস খোঁজো তো কোন ভুক্তিগুলো সেম হবে। এই যে এইটা আর এইটা সেম না, পরিচয়গুলো লিখতেছি দেখো, এইটা আর এইটা সেম, এইটা এবং এইটা। তো যে ভুক্তিগুলো সেম হবে আমি একটু লিখি। এই যে দেখো এটা A21 সমান A12, A31 সমান A13, এই জিনিসটা কে কে বুঝছো, A32 সমান A23। আমি কি বুঝাইতে পারতেছি যে তোমাদেরকে আমি কি বুঝাইতে চাচ্ছি ভাইয়া? একটু বোঝো, এগুলো সবাই পারে, সবাই পারে, সবাই বুঝে না। ভার্সিটি ভর্তি পরীক্ষায় সবাই দেখাইতে পারে না, কারণ পরীক্ষায় প্রশ্ন এভাবে থাকে না, পরীক্ষা থাকে এভাবে। তো একটা জিনিস কি তোমার ক্লিয়ার, যে এই যে 2 1 এবং 1 2 সমান 3 1 এবং 1 3 সমান 3 2 এবং 2 3, মানে দেখো 2 1 1 2 3 1 1 3 3 2 2 3, মানে কি সারি কলাম উল্ট এক্সচেঞ্জ না। দেখো এখানে 2 1 এখানে 1 2, এখানে 3 1 এখানে 1 3, এখানে 3 2 এখানে 2 3, মানে কি তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো যে এ আই জে সমান হবে এ জে আই, সারি কলাম এক্সচেঞ্জে আই যে হবে জে আই, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত। এখান থেকে যদি এমসিকিউ আসে, এমসিকিউ আসলে পরীক্ষা আসবে এইটা, প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি, এ আই জে সমান এ জে আই। ভাইয়া তুমি যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাবা, ভার্সিটি ভর্তি পরীক্ষায় এরকম কোনো অপশন থাকে না, প্রশ্নগুলো এভাবে থাকে। কে কে বুঝছো এটা, কে কে বুঝছো? দেখো 2 1 আই এর মান 2, জে এর মান 1, আর এখানে কি এক্সচেঞ্জ হয়ে গেছে, এটা আই জে এটা জে আই। দেখো 2 1 হয়ে গেছে 1 2, 3 1 হয়ে গেছে 1 3, 3 2 হয়ে গেছে 2 3, মানে কি আই হয়ে যাবে জে আই। এইটা কে কে বুঝছো আগে বলো, একটা এমসিকিউ এখান থেকে, একটা এমসিকিউ ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং একাডেমিকেও আসবে, এগুলো এখন একাডেমিকেও আসা শুরু হয়েছে। ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা পরবর্তী বছরগুলাতে কলেজের প্রশ্নে বা এইচএসসির প্রশ্নে উঠায় দেয়। ঠিক আছে, ফাইন, আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কোনটা, এটা, আর যদি বলে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, কিভাবে চিনবা? মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা থাকুক, দেখার দরকার নাই, এই বরাবর দুইটা হবে সেম, এই দুইটা সেম আর এই দুইটা সেম। দ্রুত কিছু না দেখে অ্যান্সার বলো, কিছু না দেখে অ্যান্সার দেখি, সবার আগে কেউ উত্তর দিতে পারে। এটা পোল দিব না, এটা সবাই পারবা, এটা পোল দিব না, সবাই পারবা, সবাই, এটা পোল দেওয়া দরকার নাই, সবার পারতে হবে। এটা সঠিক উত্তর বি। কেমনে ভাই? মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা থাকুক, মুখ্য কর্ণ বরাবর আমার দেখারই দরকার নাই। তুমি দেখো এই যে 0 আর 0 সেম, এই দেখো এই যে এই বরাবর 0 0 সেম, এই যে -1 সেম, মুখ্য কর্ণ বরাবর তুমি চোখই নিও না। এই যে 4 4 সেম, আর বাকিগুলাতে দেখো সেম না, এই যে 2 0 সেম না, বাদ, এটা হবে না। এই দেখো -1 +1 সেম না, বাদ। সুন্দর জিনিস। আবির হোসেন বলছে ভিডিও ক্লিয়ার না। এই ওয়েবে ভিডিও ঠিক আছে না? আমি তো দেখতে পাচ্ছি ঠিক আছে। আবির, তোমার হয়তো নেটওয়ার্কের সমস্যা, তুমি ফেসবুক থেকে দেখে নাও, আমি দেখতে পাচ্ছি সামনে স্ক্রিন ঠিক আছে। হ্যাঁ, ওকে, এইবার দ্রুত, এগুলো সোজা, এগুলো পোল দিব না,
দ্রুত সময় 5 সেকেন্ড। 5 4 3 2 1। এগুলা সবার বাঁধতে হবে। দেখো এ এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা কি হবে? প্রতিসম। এ কোথায় আছে দেখো, এই যে ছোট্ট বন্ধুরা এ। তো প্রতিসম হওয়ার জন্য কি হইতে হয়? এই 0 0 সমান হবে, হ্যাঁ সমান। -1 সমান, হ্যাঁ সমান। আর এই 4 আর এ হবে সমান, অর্থাৎ এর মান হবে 4। কে বুঝছো? বলো এগুলা কয় সেকেন্ডের এমসিকিউ? এই ম্যাথটা যদি বোর্ড পরীক্ষায় আসে বা এমসিকিউ তে আসে তোমার বোর্ড পরীক্ষায়, তুমি কয় সেকেন্ডে অ্যান্সার করতে পারবা? কমেন্ট করো। কয় সেকেন্ড লাগবে? দ্রুত চিন্তা করতে লাগবে 5 সেকেন্ড, আর বৃত্ত ভরাট করতে আরো 5 সেকেন্ড, মানে টোটাল 10 সেকেন্ড। টোটাল 10 সেকেন্ডের মধ্যে এগুলো অ্যান্সার করতে পারতে হবে। 10 সেকেন্ডের মধ্যে এগুলো অ্যান্সার করতে পারতে হবে। ওকে, মাত্র আমরা পড়লাম কি? প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা পড়বো বক্র বা বিপ্রতিসম। এটার দুইটা নাম লিখো। এটাকে কেউ বক্র প্রতিসম বলে, আবার কেউ বিপ্রতিসম বলে। কথা একই, দুইটা। বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স ইংরেজি নাম হচ্ছে স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক। একটা উদাহরণ আমার সাথে সাথে লিখো। আমি লিখার সময় একটু চিন্তা করে লিখবো। তোমরা আমাকে দেখে চিন্তা করবা যে লজিকটা কি, ঠিক আছে? এইবার বলো কে বুঝতে পারছো? কিছু লেখো না, আগে বলো। এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ। বিপ্রতিসম ম্যাট্রিক্সের আমি একটা উদাহরণ লিখছি, আর কিচ্ছু না। এখনো বিপ্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস সেটা আমি বলি নাই। এখনো বিপ্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস সেটা আমি বলিও নাই। আমি জাস্ট একটা কি করছি, একটা উদাহরণ লিখছি। তোমরা কে ধরতে পারছো ঘটনা কি? আচ্ছা ওয়েট, চিন্তা নাই, আগে দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস। এটাকে ট্রান্সপোজ করো। আগে কি জিনিস দেখো, ট্রান্সপোজ করো। প্রথম সারিকে বানাই দাও, প্রথম কলাম 0 -4 2। দ্বিতীয় সারিকে বানাই দাও, দ্বিতীয় কলাম 4 0 -7। তৃতীয় সারিকে বানাই দাও, তৃতীয় কলাম -2 7 0। এইবার দেখো এখান থেকে একটা মাইনাস কমন নেও। এই ম্যাট্রিক্সটা থেকে একটা মাইনাস কমন নেও। মাইনাস কমন নেওয়ার পর কি হয় দেখো, এটা মাইনাস কমন। সবগুলা ভুক্তি থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও। 0 তো 0 থাকবে, -4 2। -4 হয়ে যাবে +4, 0 তো 0 থাকবে, -7। আর 2 হয়ে যাবে -2, -7 হয়ে যাবে +7, আর 0 তো 0 থাকবে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, তুমি একে ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করার পর দেখো সেম আসে না। এই ট্রান্সপোজ করার পর কি হুবহু সেম আসছে না? এটা মাইনাস কমন নেও। মাইনাস কমন নেওয়ার পর বলো তো আবার হুবহু আগেরটা ফেরত আসছে কি আসে নাই? বলো। তার মানে কি এটা সমান কি -a। সুতরাং দেখো এই যে এ ট্রান্সপোজ সমান যদি -a পাওয়া যায়, তখন সেটাকে বলে বিপ্রতিসম। আগে বলো সংজ্ঞা মনে থাকবে কিনা? যদিও পরীক্ষায় সংজ্ঞা আসবে না। শোনো, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ডিরেক্ট ট্রান্সপোজ করার পরে, যে ডিরেক্ট ট্রান্সপোজ করে দেওয়ার পরে যদি আগের ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়, তখন সেটাকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি -a ফেরত পাওয়া যায়, তখন এই এ ম্যাট্রিক্সটাকে বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা কি বলবো? বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা মাইনাস খালি ক্লিয়ার নিতে হবে, কমন নিতে হবে। দেখো এটা আর এটা কিন্তু হুবহু সেম না, ভুক্তিগুলো সেম না, কিন্তু এটা মাইনাস কমন নিলে সেম হয়। এইবার আমি যদি তোমাকে বলি যে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স চেনার বুদ্ধি কি, তোমরা কি একটা জিনিস প্রথমে খেয়াল করছিলা যে বিপ্রতিসম ম্যাট্রিক্স লেখার জন্য আমি মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি আগে 0 লিখছি? এই জিনিসটা কে খেয়াল করছো? এটা কিন্তু প্রথম কন্ডিশন। শোনো, প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা হইতে পারে, বাট বিপ্রতিসম হওয়ার জন্য 1 নাম্বার শর্ত লিখো, মুখ্য কর্ণের ভুক্তিগুলি অবশ্যই শূন্য হতে হবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলি অবশ্যই শূন্য হতে হবে।
মুখ্যকরণের সবগুলা ভুক্তি যদি শূন্য না হয়, এখানে একটা সবগুলি লিখে দাও। ভুক্তিগুলি অথবা সবগুলো কথাটা একই, ভুক্তিগুলি দিয়েই তো সবগুলি বোঝায়। অথবা এটাকে আরেকটু ইম্পর্টেন্স দিয়ে লিখি। ইম্পর্টেন্স মানে কি? মুখ্যকরণের সবগুলো ভুক্তি, তাহলে আরেকটু ইম্পর্টেন্স পাইলো যে সবগুলাই শূন্য হইতে হবে। মুখ্যকরণের সবগুলো ভুক্তি অবশ্যই শূন্য হতে হবে। তারপরে 2 নাম্বার শর্তটা কে কে ধরতে পারছো? 2 নাম্বারটা হচ্ছে এ আই জে সমান মাইনাস এ জে আই, এটা সবার ধরতে পারার কথা। এই জিনিসটা দেখো, প্রতিসমের বেলায় এই দুইটা ছিল সেম, আর বি প্রতিসমের বেলায় কি হবে? এটা +4 হলে এটা -4, মানে এটা প্লাস হলে এটা মাইনাস, অথবা এটা মাইনাস হলে এটা প্লাস, মানে চিহ্ন চেঞ্জ হবে। এটা -2 হলে এটা +2, এটা +7 হলে এটা -7। কে কে বুঝছো এতটুকু বলো? এটা তো আগেরটার মতোই, খালি পার্থক্য হচ্ছে প্রতি সময়ের বেলায় এ আই জে সমান এ জে আই ছিল, এবার জাস্ট মাইনাস হবে। আর মুখ্যকরণের সবগুলো ভুক্তি অবশ্যই কি হইতে হবে? শূন্য হইতে হবে। এই জিনিসটাকে পরীক্ষায় কিভাবে লেখা যায় বলো তো? মুখ্যকরণের সবগুলো ভুক্তি 0 মানে কি? তোমাদের কি মনে আছে যে মুখ্যকরণে এ আই জে সমান 0 যখন আই সমান জে? এটা কার কার মনে আছে? গত ক্লাস যারা করছো বলো। এমসিকিউতে আসলে কিন্তু এইভাবে আসবে, এই যে এই দুইটা শর্ত। ভাইয়া বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এই দুইটা। যারা গত ক্লাসটা করছো দাঁড়াও আমি দেখাই নিয়ে আসি, তোমরা জানো যে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তির, দেখো এই যে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তির দেখো সারি কলাম সেম, 1 1 2 2 3 3, মানে আই এবং জে সমান। মুখ্য কর্ণের ভুক্তিগুলার আই এবং জে এর মান সমান। এই যে আই এবং জে যখন সমান হবে তখন সেটা হবে মুখ্য কর্ণের ভুক্তি, এবং মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে 0। আমি কি এই দুইটা জিনিস বুঝাইতে পারছি? ভাই এগুলা সবাই পারে কিন্তু বুঝে না, এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় পারে না। দেখছো কত চমৎকার একটা জিনিস? তোমাকে যদি পরীক্ষায় বলে বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কোন দুই, কি কি, এইটাও সঠিক এটাও সঠিক, একটা বহুপদী সমাপ্তি সূচক, বলো এটা দিয়ে একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন হইতে পারে না? উত্তর হবে এইটা এবং এটা। মনে করো এটা 1 নম্বরের অপশন, এটা 2 নাম্বার, 3 নম্বরে আরেকটা আছে, তো সঠিক হবে 1 এবং 2। ভেরি গুড। ওকে, শূন্য হতে হবে কেন? শোনো, কোন একটা ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করে যদি সেটার নেগেটিভ ম্যাট্রিক্স পাইতে চাও, এই দেখো একটা ম্যাট্রিক্স এ, তাকে ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্স পাইতে চাও, তাহলে মুখ্যকর্ণের সবগুলা ভুক্তি অবশ্যই 0 হইতে হবে। সবগুলা ভুক্তি যদি 0 না হয় তাহলে জীবনেও আগেরটা ঋণাত্মক মান পাবা না। তুমি যদি 0 না নিয়ে মিলাইতে পারো তোমাকে নোবেল প্রাইজ দেওয়া হবে। কারো যদি মনে হয় যে ভাই মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি 0 না নিয়ে আমি এটা মিলাইতে পারবো, তাহলে তুমি যদি মিলাইতে পারো মিলাইয়ে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, তোমাকে নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হবে। নোবেল না তো রয়্যাল পুরস্কার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে ভাইয়া? এই যে শর্তটা, এই শর্তটা তুমি তখনই মিলাইতে পারবা যখন মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি 0 এবং এ আই জে সমান মাইনাস এ জে আই। এছাড়া মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি যদি 0 না হয় জীবনেও এই শর্ত এই জীবনে মিলবে না, পরের জীবনে মিলতে পারে। এইবার আমাকে দ্রুত, এই দেখো এটা কুমিল্লা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, দ্রুত 5 সেকেন্ড তাড়াতাড়ি। এই কই পোলাপান, এই ওয়েবের পোলাপান তো দেরি করে কেন? এ তো সব ব্যাককল পোলাপান নাকি? হ্যাঁ এই যে এই এটা নিচে হবে, এটা এ জে আই, এটা নিচে হবে, মানে জে আইটা নিচে হবে, এটা উপরে দিয়ে দিছে, আর কোথাও মাইনাস আছে না। শোনো এটা টাইপার সাহেব বুঝতে পারে নাই, এই যে দেখো এটা জে আই, এটা কিন্তু নিচে হবে, মানে এই যে এইভাবে লিখে এ আই জে, এই আই যেটা কোথায় লিখবা? এর নিচে সাবস্ক্রিপ্ট হিসাবে এ আই জে সমান মাইনাস এ জে আই। এখানে যে এটা দেখো এ জে আই কিন্তু উপরে উঠে গেছে, বাট এটা কিন্তু আসলে নিচে হবে, সমস্যা নেই, তোমরা বুঝতে পারলেই হইলো। এটা টাইপার সাহেব একটু মিস্টেক করে ফেলেছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার দ্রুত কমেন্ট করো, পোল দিচ্ছি না, পোল দেওয়ার চাইতে দ্রুত, এগুলো সবাই পারবা, একটু পরে পোল দিব। দ্রুত দেখো, এই ম্যাট্রিক্সটা যদি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়, বক্র প্রতিসম মানেই বি প্রতিসম, তাহলে এ বি সি এর মান কি হবে? দেখো এখানে এ বি সি কোথায় আছে, দেখো ভাই এ বি সি কোথায় আছে? মুখ্যকর্ণের 3টা ভুক্তি। ভাই বক্র প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্যকর্ণের 3টা ভুক্তি 0। দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, যে পারবে তার সময় লাগবে 5 সেকেন্ড, যে পারবে তার সময় লাগবে 5 সেকেন্ড, আর যে পারবে না সে পরীক্ষা দিয়ে আইসা বাসায় বৈশা মিলাবে, কিন্তু পরীক্ষার হলে মিলাইতে পারবে না। এগুলো তোলা লাগবে না, এমসিকিউ প্রশ্ন খাতায় তুলবা না, এগুলো তো ক্লাসের লেকচার স্লাইডে থাকবেই, তুমি খালি প্র্যাকটিস করো।
এইটা দ্রুত দ্রুত, সময় 5 সেকেন্ড, 5 4 3 2 1। নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? ভাই বি প্রতিসম হওয়ার শর্ত কি? প্রথম শর্ত মুখ্য কোণের সবগুলো ভুক্তি 0 হইতে হবে, এটা আগেই বাদ। এটা সবগুলো 0 না, এটাও বাদ, এটাও বাদ। ভাই সঠিক উত্তর শুধুমাত্র শুধুমাত্র সি। প্রথম কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি 0 হইতে হবে, শুধুমাত্র সি নাম্বারে 0। তারপরে এই যে দেখো এই বরাবর, এই দেখো এটা মাইনাস এ হলে এটা প্লাস এ, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস, শেষ। খুবই চমৎকার, খুবই সুন্দর। দ্রুত 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 দেখি কে পারে, কে পারে। ফাস্ট ফাস্ট ফাস্ট, সময় নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই একজন বলে এ, একজন বলে বি, একজন বলে সি। বাহ, তোমরা দেখি সাইডটা অপশনই সঠিক দিয়ে দিচ্ছ। কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? মুখ্য কোণের সবগুলো ভুক্তি 0, কথা সত্য, এটা সঠিক হইতে পারে। তারপরে সেকেন্ড কন্ডিশন চেক করি, এটা +2 এটা -2, ঠিক আছে। এটা +3 এটা -3 হবে, হয়নি হয়নি হয়নি, এটা বাদ। এটা +3 হলে এটা -3 হবে, এটা হয়নি, বাদ। 0 0 0, ভালো কথা। 2 -2, ভালো কথা। 3 -3, ভালো কথা। -4 +4, এই যে সি, সি সঠিক উত্তর। দেখো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর সি। বুঝতে পেরেছো? কে কে বুঝছো? এই বি কিন্তু সঠিক না, বি ম্যাট্রিক্সে তো মুখ্য কোণের সবগুলো 0 না। আর এখানে 2 -2 3 -3 -4 -4, এই দেখো দেখো এখানে এটা সঠিক না, কারণ এই যে 1 এটার কারণে সঠিক না। এখানে এটাও -4 এটাও -4 হবে না তো। বি প্রতিসম হওয়ার জন্য এটা -4 হলে এটা +4 হইতে হবে। আর এখানে এই যে এটা +3 হলে এটা -3, এটাও হবে না। এই বুঝছো কে কে? আমি কি সবাইকে বোঝাইতে পারছি? এগুলা যদি ভুল করো কেমনে হবে বেটা? হ্যাঁ, এটা একটা পোল দিব, ওয়েট, আগে আমি উত্তর দেখে নিই, উত্তর কি হবে। এটা একটা পোল দিব, আগে পোল ক্রিয়েট করে নি। আচ্ছা পোল দিয়ে নি, হ্যাঁ 30 সেকেন্ডের, দ্রুত। এটা যারা ভুল করবে এদের বিয়ে হবে না। ওইভাবে পোল দিচ্ছি 30 সেকেন্ডের। ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে উত্তর দাও, এই যে পোল দিয়ে দিছি। ওয়েবে যারা আসো তোমরা পোলে ভোট দাও, আর ফেসবুকে যারা আসো কমেন্ট উত্তর দাও। এগুলা যদি না পারো তাহলে মাইর ছাড়া উপায় নাই। জাহাঙ্গীরনগরে আসা প্রশ্ন এটা, দ্রুত। ফেসবুকের সবাই দেখা দেখি উত্তর দেয়। একজন যদি বলে এ, সবাই দেওয়া শুরু করে এ। একজন যদি বলে বি, তাহলে সবাই বি। হ্যাঁ আচ্ছা, ওয়েবে তো এই সুযোগ নাই। দেখি ওয়েবের মানুষজন, দেখো 89 জনের মধ্যে 76 জন সঠিক উত্তর দিছে। 89 জনের মধ্যে 76 সঠিক উত্তর দিছে। বাকি 13 জন কারা? বাকি 13 জন কানে ধইরা 3 বার উঠবস করো, দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। যেই 13 জন এটা পারো নাই, দ্রুত কানে ধরে উঠবস করো 2-3 বার। সঠিক উত্তর সি। প্রশ্নে বলছে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হলে a + b + c + d এর মান কত? তার মানে a b c এবং d, এই চারটার মান বের করতে হবে। দেখো a b c এই তিনটাই মুখ্য কর্ণ বরাবর আছে। ভাইয়া ম্যাট্রিক্স যদি বি প্রতিসম হয় তাহলে মুখ্য কর্ণ বরাবর সবগুলা ভুক্তির মান হবে 0। মুখ্য কর্ণ বরাবর a b c তিনটাই 0। আর এই যে d, এটা যদি হয় -7, d হবে +7। এই ভুক্তিটা যেহেতু -7, তাহলে এই ডি এর মান হবে +7, তাহলে ডি সমান +7। তাহলে এ বি সি ডি এই সাইডটা যোগ করলে কি হবে? এই সাইডটা যোগ করলে হবে +7। এটা যারা পারো নাই কানে ধরে উঠবস করো, এছাড়া আর কোনো রাস্তা নাই। এছাড়া তোমাদেরকে ঠিক করার আর কোনো রাস্তা নাই। ফাইন। এখন একটা জিনিস তোমরা কি খেয়াল করছো যে কোনো একটা ম্যাট্রিক্স প্রতিসম অথবা বি প্রতিসম হওয়ার জন্য ম্যাট্রিক্সটাকে যে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এটা কে কে বুঝতে পারছো? তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, যদিও এই ধরনের প্রশ্ন আসবে না, বাট একটা ম্যাট্রিক্স প্রতিসম বা বি প্রতিসম হওয়ার জন্য তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। কেন? কারণ বর্গ ম্যাট্রিক্স হইলেই তো ট্রান্সপোজ করার পরেও মাত্রা সেম থাকবে। ভাই দুইটা ম্যাট্রিক্স সেম হইতে হইলে অবশ্যই তাদের মাত্রা সেম হইতে হবে। তো এটার মাত্রা যদি সেম না থাকে, মানে সারি কলাম সংখ্যা যদি সমান না থাকে, জীবনেও সমান হবে না। এই ধরনের এমসিকিউ আসে না, বাট জেনে রাখলা
যে ওই যে তোমাদের কি মনে আছে আয়তাকার ম্যাট্রিক্স যে বিয়ে করে নাই, কার কার মনে আছে? ওর কিন্তু বংশবৃদ্ধি হইতে থাইমা গেছে, বাকি যা আসতেছে সবই থেকে বর্গ ম্যাট্রিক্স থেকে। বুঝতে পেরেছো? ফাইন। এইবার আসো, খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস শিখবো। লিখো, এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ এবং মাধ্যমিক পদ নির্ণয় করো। প্রশ্নটা তোলো। প্রশ্নটা তোলার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো দ্রুত। রিপন, তোমার ভিডিও ডিস্টার্ব করলে তুমি ফেসবুক থেকে ক্লাস করো ভাইয়া। রিপন, আমাদের দিক থেকে ঠিক আছে, এরপরে যদি প্রবলেম হয় তাহলে তোমার নেটওয়ার্ক জনিত ইস্যু হয়তো বা, সেক্ষেত্রে তুমি ফেসবুক থেকে দেখো। আপাতত ফেসবুকে কম মানে নেটের স্পিড দিয়েও ক্লাস করা যায়। তুলে ফেলো প্রশ্নটা। হ্যাঁ, হয়ে গেছে। দেখো, এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ নির্ণয় করো। মনে রাখবা, ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ সবগুলা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কথা সত্য না? 3/3। শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ এগুলা নির্ণয় করা যায়, আয়তাকার ম্যাট্রিক্সে যায় না। পরীক্ষা আসলেও বর্গ ম্যাট্রিক্সে দিবে। এখন খেয়াল করে দেখো, ট্রেস কি জিনিস? ট্রেস মানে মুখ্য কর্ণে, লিখো, ট্রেস মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলির যোগফল। ভাই এই যে দেখো, মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ কিন্তু শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, কাজেই বর্গ ম্যাট্রিক্স না হইলে ট্রেস বা এগুলো নির্ণয় করা যাবে না। লিখো, ট্রেস মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফল। মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফলকে ট্রেস বলি। তাহলে মুখ্য কর্ণের ভুক্তি 1, 5, 9, 1, 5 + 9 কত হয়? 10, আর 5 16, সরি 15। ফাইন। এরপরে লিখো মুখ্য পদ। মুখ্য পদ মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফল। মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফল। 1 গুণ 5 গুণ 9, 5 নং 45। এরপর লিখো মাধ্যমিক পদ। মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ, কথা একই। গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল। গৌণ কর্ণের ভুক্তিগুলার গুণফল। গৌণ কর্ণ কোনটা? এই যে এই বরাবর 753। 753 কত হয়? 5 7 45, 3 45 105। সরি, 5 7 35, হ্যাঁ ঠিক আছে 105ই। 35 105। সবাই বুঝছো? তিনটা জিনিস এমসিকিউতে আসবে, এই তিনটা জিনিস এমসিকিউতে আসবে, মনে থাকবে। বলো আমার সাথে সাথে বলো। ট্রেস, শোনো, ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ এগুলা কোত্থেকে আসছে? মুখ্য কর্ণ বা গৌণ কর্ণ থেকে। তোমাদের কি মনে আছে গত ক্লাসে বলছিলাম যে মুখ্য কর্ণ বা গৌণ কর্ণ কি হয়? বর্গ ম্যাট্রিক্সের হয়। তাহলে অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। ট্রেস মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, মুখ্য পদ মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল, আর মাধ্যমিক পদ মানে গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল। শোনো, এটা কিন্তু গুণফল, কেউ উল্টা পাল্টা করো না। এই যে এটা মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল, আর গৌণ কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে কিছু বলে না, শুধু গুণফল। দেখো, মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফল হচ্ছে ট্রেস, গুণফল হচ্ছে মুখ্য পদ, আর গৌণ কর্ণের ভুক্তিগুলার গুণফলকে বলে মাধ্যমিক পদ, যোগফলকে কিছু বলে না। ঠিক আছে, মাধ্যমিক পদ শুধুমাত্র গৌণ কর্ণের গুণফল। ঠিক আছে, এই যে 7 5 3। ফাইন, ভালো কথা। এখন হচ্ছে লিখো দুটি ম্যাট্রিক্সের সমতা। দুটি ম্যাট্রিক্সের সমতা। সমতার শর্ত। সমতার শর্ত মানে কি? দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত। কখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতে পারবো? দুটি ম্যাট্রিক্সের সমতার শর্ত, এটা মানে হচ্ছে কখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতে পারবো। লিখো, দুইটা শর্ত আছে। লিখো, উভয় ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে। উভয় ম্যাট্রিক্সের, বানান তো ঠিকই ছিল, উভয় ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে। 2, অনুরূপ ভুক্তিগুলি সমান হতে হবে। অনুরূপ আগে লিখো, তারপর আমি বুঝাইতেছি।
অনুরূপ ভুক্তিগুলি সমান হতে হবে। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে আমি তখনই সমান বলতে পারবো যখন উভয় ম্যাট্রিক্সের প্রথম কথা মাত্রা সেম। মাত্রা যদি সেম না হয় দুইটা ম্যাট্রিক্স জীবনেও সমান হইতে পারবে না। এবং মাত্রা সেম হওয়ার পরে যদি ম্যাট্রিক্স দুইটার অনুরূপ ভুক্তিগুলো সমান হয় তাহলে আমরা ম্যাট্রিক্স দুটাকে সমান বলতে পারবো। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, বি আর একটা ম্যাট্রিক্স 1 2 3 4। আগে আমাকে বলো এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কি একই হয়েছে কিনা। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের মাত্রা কি সেম? সেম। এটারও দুইটা সারি দুইটা কলাম 2/2, এটারও দুইটা সারি দুইটা কলাম 2/2। এখন আমি যদি তোমাকে বলি যে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স সমান, দেখো যদি আমি তোমাকে বলি যে এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, তো সমান হওয়ার জন্য অবশ্যই দুইটার মাত্রা সেম হইতে হবে। এবং দেখো মাত্রা সেম হয়েছে। এরপরে অনুরূপ ভুক্তিগুলি সমান হতে হবে। অনুরূপ ভুক্তি মানে কি? এই যে এখানে এ হচ্ছে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, মানে 1 1 1 1 এক নাম্বার সারি এক নাম্বার কলামের ভুক্তি। আর বি তে এক নাম্বার সারি এবং এক নাম্বার কলামের ভুক্তি হচ্ছে 1, মানে এই দুইটা ভুক্তি মানে অনুরূপ। এটার এক নাম্বার সারি এক নাম্বার কলাম, এটার এক নাম্বার সারি এক নাম্বার কলাম, এই দুটো ভুক্তি হবে সমান। এ সমান হবে 1। একইভাবে এটার বি আর এখানে কি 2 সমান। এই বুঝছো? এটা খুবই ইজি। শোনো এগুলো হচ্ছে বাচ্চা জিনিস। এ সমান 1, বি সমান 2, সি সমান 3 আর ডি সমান 4 হবে। এই যে ডি সমান 4 হবে। তার মানে এ আর বি যদি সমান হয়, এই দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে অবশ্যই অনুরূপ ভুক্তিগুলো কি হবে? সমান হবে। আমার কথা কে বুঝছো? না বুঝার কিচ্ছু নাই। এই কথাটা যে একবার খালি দেখবে আর শুনবে সে সারা জীবনে চাইলেও ভুলতে পারবে না। সে যদি চায় যে না আমি এটা ভুলে যাব, তাও সে ভুলতে পারবে না। এটা এমন ভাবে মনে থাকবে। এত সোজা, এত সোজা ভাইয়া, এত সোজা। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য প্রথম কথা মাত্রা সেম হইতে হবে, অনুরূপ ভুক্তিগুলো অবশ্যই সমান হইতে হবে। পানি ভাত। এইবার প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য এই কই গেলাম? প্রশ্ন তোলার জন্য সময় 20 সেকেন্ড। প্রশ্ন তোলার জন্য সময় 20 সেকেন্ড। তোলো ফেলো। প্রশ্ন তোলার জন্য সময় 20 সেকেন্ড। 20 ইম্পর্টেন্ট সেকেন্ডস। 20 সেকেন্ডস ফার্স্ট। দ্রুত করে ফেলো ছোট্ট বন্ধুরা, প্রশ্নটা তুলে ফেলো। হ্যাঁ প্রশ্ন তোলা হয়ে গেছে, রাইট। দেখো তোমাকে বলেছে দুইটা ম্যাট্রিক্স, এই যে এটা একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স সমান। দুইটা ম্যাট্রিক্স সমান, দুইটা ম্যাট্রিক্স সমান তোমাকে বলে দিছে। বলছে এক্স আর ওয়াই এর মান বের করো। তুমি কি একটা জিনিস বুঝতেছো? দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান তাহলে অবশ্যই সারি কলাম সমান হবে। এটা তো তোমার দেখানো লাগে না, তুমি দেখো। এই যে একটা সারি দুইটা সারি, দুইটা সারি দুইটা কলাম, তাহলে 2/2 ভাই, এটাও 2/2। এটা তো তোমার দেখা লাগে না, এটা তোমাকে আমি বোঝানোর জন্য লিখতেছি। এই ম্যাট্রিক্সটাও 2/2, এটাও 2/2। যেহেতু প্রশ্নে বলেই দিছে এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, ইকুয়ালস টু চিহ্ন আছে, তাহলে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই ম্যাট্রিক্সের সারি দুইটা কলাম দুইটা, এখানেও সারি দুইটা কলাম দুইটা, মানে 2/2 দুইটাই। এবং অনুরূপ ভুক্তিগুলো হবে সমান। আমার দরকার হচ্ছে এক্স এবং ওয়াই এর মান। তো তুমি দেখো এই যে এটা হচ্ছে এক নাম্বার সারি এক নাম্বার কলামের ভুক্তি, আর এখানে কত 6। প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমান 6। আবার এখানে এক্স মাইনাস ওয়াই সমান কত? 10। এবার সমাধান করে বলো মান কত আসে। বুঝছো? এই বাকি দুইটা ভুক্তি কিন্তু অটোমেটিক সমান হয়ে আছে। দেখো এই যে 8 8, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটাও 8 এটাও 8, অবশ্যই সমান হবে। এটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা 1 এটা 1। দেখছো বাকি দুইটা ভুক্তি কিন্তু অটোমেটিক সমান হয়ে আছে। তুমি খালি লিখো x প্লাস ওয়াই সমান 6 আর x মাইনাস ওয়াই সমান এই যে 10। এখন সমাধান করো, দুটাকে যোগ করে দাও। যোগ করে দিলে ধরো একটাকে ধরো 1 নং সমীকরণ, এটাকে ধরো 2 নং সমীকরণ। এটা তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। 1 আর 2 যোগ করে দিলে 1 আর 2 যোগ করে দিলাম 2x সমান 18, সরি 16, তাহলে x সমান 8। সুতরাং x এর মান যে কোনোটা সমীকরণে বসায় দাও। x এর মান ধরো এখানে বসাও, এখানে, তাহলে 6 থেকে 8 গেলে 2, y এর মান -2, শেষ। 8 -2। কে বুঝছো? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এটা সমান হবে 8, -2। 8, -2। সবাই বুঝতে পেরেছো? বলো
এটা না বোঝার কোনো সুযোগ নাই, না বোঝার কোনো সুযোগ নাই। এরপরে একটা পোল দিব, এরপরে একটা পোল দিব। এটা যে পারবে না এর 6টা কানে ধরে উঠবস। আমি 30 সেকেন্ডের পোল দিচ্ছি। এটা যে পারবে না, কি ব্যাপার পোল, হয় ঠিক আছে, এটা যে পারবে না তার 30 সেকেন্ড কানে ধরে উঠবস। যারা ফেসবুকে আসো দ্রুত কমেন্ট করো। আর ওয়েবে আমি পোল দিছি, টোটাল ওয়েবে এখন লাইভে আছে 145 জন। 145 জনের সবাই কমেন্টে সরি পোলে ভোট দিবা, সবাই ভোট দিবা। এইটা যদি কেউ না পারে ওর মাথা শিলা করে দিব এবং 10 বার কানে ধরে উঠবস করবে সে। আর ফেসবুকে যারা আছো কমেন্টে উত্তর দেও। ফার্স্ট, আরো দ্রুত, এতক্ষণে তো দিয়ে যাওয়ার কথা। হ্যাঁ এই দেখো 95 জনের মধ্যে 97 জনের মধ্যে 75 জন সঠিক উত্তর দিছে, আরেকজন বাড়ছে। 76 আউট অফ 98, 76 আউট অফ 98। এই বাকি যারা আছো তোমরা কি চাও? 76 আউট অফ 98 তোমরা কি চাও বলো? তোমরা কি নিয়ত করে আসছো যে যত সহজ প্রশ্নই হোক না কেন আমি সঠিক উত্তর দিব না? এটা কি তোমরা নিয়ত করে আসছো বলো তো? এই বাকি 22 জন তোমরা কি চাও? কি চাও? তোমাদের কি এই জীবনের প্রতি কোনো মায়া দয়া নাই? এই দুইটা ম্যাট্রিক্স সমান, বলছে এক্স এর মান কত? এই যে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, এই পুরাটা মিলে কিন্তু একটা ভুক্তি। এটা সমান কত? 6। 2x মাইনাস ওয়াই সমান 6। আর ওয়াই দরকার, এই যে ওয়াই 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, ওয়াই এর মান -2। তাহলে ওয়াই এর মান ডিরেক্ট এখানে বসায় দাও। ওয়াই এর মান -2 বসাইলে 2x মাইনাসে মাইনাসে +2 সমান 6। 2x সমান 6 থেকে 2 গেলে 4, তাহলে x সমান 2। এটা যারা পারো নাই তোমরা পড়ালেখা স্টপ দেও। যারা মেয়ে আসো তোমরা ঘরের কাজে লাগিয়ে পড়ো, রান্না বাড়া শুরু করে দাও। যারা ছেলে পুলে আসো তোমরা অটো রিক্সা টোটো মোটো যা আছে কিছু একটা চালানো শুরু করে দাও। শুধু শুধু এত কষ্ট করে পড়ালেখা করার দরকার আছে নাকি? এইবার দেখো দুইটা ম্যাট্রিক্সের যোগ কিংবা বিয়োগ। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। সমষ্টি, সমষ্টি মানে যোগ। দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ এবং বি, তোমাকে বলছে এদের সমষ্টি এবং অন্তর। সমষ্টি মানে যোগফল, অন্তর মানে বিয়োগফল। সমষ্টি মানে a প্লাস বি আর অন্তর মানে a মাইনাস বি। অন্তর মানে a মাইনাস বি হইতে পারে অথবা বি মাইনাস এ, বাট যেহেতু এখানে কোনো কিছু উল্লেখ করা নাই আমরা প্রথমটা থেকে অবশ্যই দ্বিতীয়টা বিয়োগ করবো, কোনো কিছু উল্লেখ না থাকলে। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলা শেষ হইলে ডান কমেন্ট করো। হ্যাঁ ঠিক আছে, শোনো আগে লিখো দুইটা ম্যাট্রিক্স যোগ কিংবা বিয়োগ করার শর্ত। একটু সাইড নোটে লিখো। ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগের শর্ত। ম্যাট্রিক্সের যোগ বিয়োগেরও শর্ত আছে, সে শর্ত না মেনে কোনো কাজ করে না। এক, অবশ্যই মাত্রা একই হতে হবে। দুইটা ম্যাট্রিক্স তুমি তখনই যোগ কিংবা বিয়োগ করতে পারবা যখন ম্যাট্রিক্স দুইটার মাত্রা একই। অবশ্যই মাত্রা একই হতে হবে। দুই, আবার সেম অনুরূপ ভুক্তিগুলার যোগ কিংবা বিয়োগ হবে। যোগের বেলায় যোগ হবে, বিয়োগের বেলায় বিয়োগ। অনুরূপ ভুক্তিগুলির যোগ হবে। দেখো যারা বুঝো নাই কোনো সমস্যা নাই, আপাতত 1 নাম্বারটা দেখো। তোমাকে আমি ইচ্ছা মতো দুইটা ম্যাট্রিক্স দিয়ে বললাম যোগ বিয়োগ করো, হবে না। আগে তোমার চেক করতে হবে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম আছে কিনা। দেখো এখানে কি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই আছে? অবশ্যই। এটাও 3/3, এটাও 3/3, তাইলে দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যাবে এবং অনুরূপ ভুক্তিগুলো যোগ বিয়োগ হবে। যেমন প্রথমে a প্লাস বি লিখো, ম্যাট্রিক্স দ্বয়ের সমষ্টি a প্লাস বি।
এ প্লাস বি মানে কি দেখো অনুরূপ যুক্তিগুলো যোগ করবে। এই যে 8 এর সাথে যোগ, আমি প্রথমে যোগ করতেছি, 8 এর সাথে যোগ হবে -4। বলো অনুরূপ যুক্তিগুলা যোগ হবে, 8 এর সাথে -4 যোগ হলে কত হয় দেখো, 8 প্লাস -4 কত 4, একবারে লিখে ফেলবে, এগুলো দেখাইতে হবে না। 4 এর সাথে যোগ হবে 6, 4 আর 6 10, -1 এর সাথে যোগ হবে +2, -1 +2 মানে কি +1। এই বুঝতেছো, এগুলো তো বুঝানো লাগে না। অনুরূপ যুক্তিগুলো যোগ করে দাও, যোগের বেলায় যোগ, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 3 যোগ করলে 4, 3 আর 7 যোগ করলে 10, 5 আর 5 যোগ করলে 10, 4 আর 4 যোগ করলে 8, 8 আর 1 যোগ করলে 9, এবং মাত্রা আগে যা ছিল তাই থাকবে। তার মানে তুমি কি একটা জিনিস বুঝতে পারছো যে দুইটা ম্যাট্রিক্স যোগ কিংবা বিয়োগ করলে ম্যাট্রিক্সের মাত্রা চেঞ্জ হবে না? এটা কে কে বুঝছো? দুইটা ম্যাট্রিক্সের মাত্রা আগে যা ছিল, যোগ কিংবা বিয়োগ করার জন্য মাত্রা আগে যা ছিল তাই থাকতে হবে, এবং যোগ কিংবা বিয়োগ করার পরেও মাত্রা সেমই থাকবে। একইভাবে লিখো, বিয়োগ করো, বিয়োগটা করে ফেলো, নিচেটা করে ফেলো, এ বিয়োগ বি। এবার অনুরূপ যুক্তিগুলা বিয়োগ হবে। দেখো অনুরূপ যুক্তিগুলা বিয়োগ, 8 থেকে যদি -4 বিয়োগ করো কি হবে, -1 প্লাস হয়ে যাবে। দেখো 8 8 -4, 8 -4 12। অনুরূপ যুক্তিগুলো বিয়োগ করো, 8 থেকে -4 বিয়োগ করলে প্লাস হয়ে যাবে, 8 আর 4 12। 4 থেকে 6 বিয়োগ করলে -2, 4 থেকে 6 বিয়োগ করলে -2, -1 থেকে -2 বিয়োগ করলে -3, 0 থেকে 1 বিয়োগ করলে -1, তারপরে 1 থেকে 3 বিয়োগ করলে -2, 3 থেকে 7 বিয়োগ করলে -4, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 8 থেকে 1 বিয়োগ করলে 7, এই যে 3/3 শেষ। ভাই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি তোমার মনে হয় পরীক্ষায় আসবে? বলো, এত সহজ জিনিস কি পরীক্ষায় আসবে? আমাকে একটু বলো তো, তোমাদের কি মনে হয় যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ জীবনেও, এই জীবনে কোনোদিন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পরীক্ষা আসবে? আসা উচিত? তুমি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করো, তুমি যদি স্যারের জায়গায় থাকতা তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি তুমি পরীক্ষায় দিতা না, কারণ এটা কি বেশি সহজ। এইবার আরেকটা জিনিস দেখাই, কোন একটা ম্যাট্রিক্সকে একটা ধ্রুবক দিয়ে যদি গুণ করো, দেখো ধরো এই যে দুইটা ম্যাট্রিক্স প্রশ্নে দেওয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্স প্রশ্নে দেওয়া আছে, দিয়ে তোমাকে বললো যে এটা এ এটা বি হয়, তবে 2a সমান কত, 3b সমান কত। মানে এ ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে গুণ করতে হবে আর বি ম্যাট্রিক্সটাকে 3 দিয়ে গুণ করতে হবে। ভাইয়া দেখো, কোন একটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করা মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তিকে 2 দিয়ে গুণ। এরকম মজার কাজ আরো আছে, 8 দুগুণে 16, 7 দুগুণে 8, 2 একে -2, 0, 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আগে মাত্রা যা ছিল পরেও তাই থাকবে, কারণ এখানে তো মাত্রা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। সেম একইভাবে 3b মানে কি, বি ম্যাট্রিক্সটাকে জাস্ট 3 দিয়ে গুণ করে দাও, বি ম্যাট্রিক্সটাকে জাস্ট 3 দিয়ে গুণ, 3 4 -12, 3 6 18, 3 দুগুণে 6, 3 1 3 9, 3 7 21, 3 5 15, 3 4 12, 3 1 3 শেষ। এইবার তোমাকে যদি বলে 2a + 3b অথবা 2a - 3b, কে কে পারবা বলো? ধরো তোমাকে বললো 2a + 3b অথবা মাইনাস, জাস্ট এটা যোগ করবা, পারবা না? যোগ বিয়োগ করলে মাত্রা চেঞ্জ হয় না। যোগ করো, 16 সাথে যোগ হবে -12, 16 এটা অনুরূপ যুক্তি যোগ হবে, 16 আর -12 যোগ করলে হবে 4, 16 আর -12 যোগ করলে 4, 8 আর 18 যোগ করলে 26, -2 আর 6 যোগ করলে 4, 3 আর 0 যোগ করলে 3, 3 আর 16 যোগ করলে 3, 2 আর 9 যোগ করলে 11,
6 আর 21 যোগ করলে 27, 10 15 25, 8 আর 12 20, 16 আর 3 19 শেষ। বলো পারবা কিনা? এই টাইপের আরো কোনো ম্যাথ দেখাইতে হবে না? এই টাইপের আরো কোনো ম্যাথ দেখাইতে হবে না? না না, অবশ্যই না। এই টাইপের আর কোনো ম্যাথ দেখানো উচিতই না। এই টাইপের আর কোনো ম্যাথ দেখানো উচিতই নয়। তাহলে এখন আমি একটা এমসিকিউ, এখন এটা আমি তোমাকে করতে দেবো। দেখি সিকে রুয়েটে আসা, সময় হচ্ছে 30 সেকেন্ড। দেখি কে কে পারে। পোল দিচ্ছি, সিকে রুয়েটে আসা একটা এমসিকিউ। আমি 30 সেকেন্ডে একটা পোল দিচ্ছি। যারা ওয়েবে আসো তোমরা অ্যান্সার করে পোলে ভোট দেও, আর যারা ফেসবুক থেকে করতেছো কমেন্ট করো। এটা এই যে 21-22 ভর্তি পরীক্ষায় সিকে রুয়েটে আসছে। সিকে রুয়েট মানে রুয়েট চুয়েট কুয়েট ভর্তি পরীক্ষা, মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসছে। দেখি কে কে পারে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এসেছে, কমেন্ট করো। সবার পারা উচিত। দেখি এটা কয়জন পারে, এটা কয়জন পারে আমি একটু দেখি। হ্যাঁ, ওয়েবে আই সর্বনাশটা করছে। দেখো 87 জনের মধ্যে মাত্র 42 জন সঠিক উত্তর দিছে। এটা হইলো? বুঝলাম না, তোমরা কি ইচ্ছা করে ভুল উত্তর দিচ্ছ? 42 আউট অফ 87। হ্যাঁ, ঘটনা কি? এই আমি কি খারাপ পড়াইতেছি নাকি? পারফরমেন্স কি ড্রপ করলো আমার নাকি তোমাদের? ভাই এক্স ম্যাট্রিক্সটা বাইর করতে বলছে, যেখানে এই ম্যাট্রিক্স সমান এইটা, তাহলে এই দিকের ম্যাট্রিক্স যোগ আকারে আছে, ওটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2x। দেখো এই যে এই ম্যাট্রিক্সটা, এটা ছিল এইদিকে যোগ আকারে, এটা এই পাশে মনে মনে চিন্তা করো, মনে মনে এই পাশে ছিল যোগ, এই পাশে এসে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 1 2। ভাই এগুলো তো লেখা লাগে না, এগুলো তো মনে মনে করে ফেলা যায়। এই যে এই ম্যাট্রিক্সটা এইদিকে ছিল যোগ, ওইদিকে বিয়োগ হবে। তাহলে কি হবে? আমি একবার লিখে ফেলি। দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 2 থেকে 4 বিয়োগ করলে -2। এটা হচ্ছে 2x। সুতরাং x সমান কি হবে? 2 দিয়ে ভাগ, সবগুলা বুক থেকে 2 দিয়ে ভাগ। 1 3 2 -1। প্রথমটাই মিলে গেছে। কি ব্যাপার? এটা যারা পারো নাই, তোমরা কেন পারো নাই? একটু কমেন্ট করে বলো তো কি কারণে পারো নাই। এটা না বোঝার কি আছে? ম্যাট্রিক্স এই দিকের ম্যাট্রিক্স ওই দিকে বিয়োগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, আর বিয়োগ থাকলে যোগ। এটা জানো না পক্ষান্তর করলে? এই যে এইদিকে আছে যোগ, আমার তো দরকার x, তাহলে আগে এটা এই পাশে বিয়োগ করে দেই। যে এখানে ছিল যোগ, এটা এই পাশে এসে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তারপর 2x। এটা না পারলে কেমনে হবে এই বয়সে বলো? এই বয়সে যদি এগুলো না পারো, তাহলে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেষ। কথা সত্য, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেষ। এখন ম্যাট্রিক্সের গুণ। দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করার শর্ত কি মনে আছে? যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হইতে হয়। আর ম্যাট্রিক্সের গুণের শর্ত দেখো, আগে গুণের শর্ত শিখো, পরে গুণ। আজকে আমরা ম্যাট্রিক্সের গুণের শর্ত এটা শিখি, আজকে ক্লাস শেষ করে দিব। আজকে ক্লাসটা ছোট ক্লাস হবে, এবং আজকে ক্লাসের পরেও কোনো বাড়ির কাজ থাকবে না। আজকে ক্লাসের পরেও কোনো বাড়ির কাজ থাকবে না। লেকচার 3 এর পরে বাড়ির কাজ থাকবে, লেকচার 1 2 3। কারণ আজকে ক্লাস পর্যন্ত যা কিছু পড়াচ্ছি বা বই থেকে বাড়ির কাজ দেওয়ার মতো কিছু নাই। এগুলা ক্লাসের পরে ক্লাসেই শেষ। লেকচার 3 থেকে বাড়ির কাজ শুরু হবে। লিখো ম্যাট্রিক্সের গুণের শর্ত, কারণ আজকেও আমরা ম্যাট্রিক্সের গুণ শর্ত দিয়ে শেষ করে দিব, শর্ত পর্যন্তই রেখে দিব। ম্যাট্রিক্সের গুণ আমরা আগামী ক্লাসে পড়বো। আমরা ম্যাট্রিক্স পড়বো 4 ক্লাসে, নির্ণায়ক পড়বো 4 ক্লাসে, এই মোটামুটি 8 ক্লাস হবে। লিখো ম্যাট্রিক্সের গুণের শর্ত। ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো m/n, বি আর একটা ম্যাট্রিক্স n/p। এই দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন, দেখো আগে দেখো, দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে, মনে করো তুমি এ আর বি গুণ করবা, এ আর বি গুণ করবা। ভাইয়া যে কোনো দুইটা ম্যাট্রিক্স কিন্তু গুণ করা যাবে এরকম না, আগে শর্ত মানতে হবে।
শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। বলো তো এই দুটা কি সমান হইছে? হইছে, লিখো। ম্যাট্রিক্সের গুণের শর্ত লিখো। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হইতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। যদি এটা সমান হয় তখনই শুধুমাত্র দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যাবে, আদারওয়াইজ যাবে না। দেখো ভাইয়া, দুইটা ম্যাট্রিক্সকে তুমি তখনই গুণ করতে পারবা, ইচ্ছা মতো গুণ করতে পারবা না, যদি প্রথম ম্যাট্রিক্সের কলামে, দেখো প্রথমটা সারি, এটা সারি, এটা কলাম, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলামে যে আমি তোমাকে লিখে দিই, দাঁড়াও, এই যে এখানে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। সারি সংখ্যা, সারির সংখ্যা, এই দুইটা যদি সমান হয়, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা অর্থাৎ সমান হয়, তখনই শুধুমাত্র ওই দুইটা ম্যাট্রিক্সকে কি করা যাবে? গুণ করা যাবে, আদারওয়াইজ ওই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করাই যাবে না। এবং এই যে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা গেল, দেখো এই প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান হইলো, সমান হয়ে গেল, এবং এই দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা হবে এই যে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, এই যে m/p। কিছু বুঝলা? এতটুকু জিনিস খালি মনে রাখো। দেখো আগে আমার কথা শোনো, দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। এই দুটো যদি সমান হয় তাইলে ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে, আদারওয়াইজ যাবে না। এবং যেহেতু এখানে প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হয়েছে, আমি লিখছি ওইভাবে, তাইলে এই দুটাকে গুণ করা যাবে, এবং গুণ করার পরে যে গুণফল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই যে এই বরাবর, এই যে শেষ। ওয়েট, আস্তে ধীরে, আস্তে ধীরে বোঝো, একবারে খাওয়ার দরকার নাই। আগে আমাকে তোমরা বলো, একটা হচ্ছে 2/4 আর একটা বি ম্যাট্রিক্স 4/3। আগে আমাকে বলো এই দুইটা ম্যাট্রিক্সকে কি গুণ করা যাবে? আগে আমাকে প্রশ্নের উত্তর দাও যে এই দুইটা ম্যাট্রিক্সকে কি গুণ করা যাবে, মানে এ বি কে নির্ণয় করা যাবে কিনা বলো। এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা যাবে? হ্যাঁ যাবে, যাবে। কেন? কারণ প্রথমটার কলাম আর দ্বিতীয়টা সারি সমান, গুণ করা যাবে। এখন বলো গুণ করার পরে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? এই যে এটা প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, শেষ। বুঝছো ঘটনা? এটা কে কে বুঝছো? শেষ। এতটুকু সবাই বুঝছো? ফাইন। এই পর্যন্ত আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে ভাইয়া দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্স বলতে কোনটা? এ বি। তোমার যদি বলে এ বি বের করো, তাহলে এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। ফাইন। যেমন আরেকটা উদাহরণ দিই, মনে করো তোমাকে বললো এ একটা ম্যাট্রিক্স 4/3, বি আর একটা ম্যাট্রিক্স 3/2। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে এ বি নির্ণয় করা সম্ভব, আগে উত্তর দাও। আগে বলো এ বি নির্ণয় করা যাবে কি যাবে না? এ বি নির্ণয় করা যাবে কি যাবে না? যাবে। কারণ কি? এই যে এ বি মানে এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, বি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের সারির কলাম সংখ্যা 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, মানে সেম হয়ে গেছে, তাইলে নির্ণয় করা যাবে। এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 4/2। সেম এখানেই তোমাকে যদি বলে বি এ নির্ণয় করা যাবে কিনা, এবার বলো তো বি এ নির্ণয় করা যাবে কিনা? বি এ মানে হচ্ছে বি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এ হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। দাঁড়াও আমি তোমাকে বোঝাই লিখি বি। এবার বিটাকে আগে লিখো, বিটাকে লিখো আগে 3/2, একে লিখো পরে। তোমার বোঝার সুবিধার জন্য আমি একদম এভাবে লিখে দিচ্ছি। তোমাকে আমি বললাম যে বি এ এটা নির্ণয় করা যাবে কিনা। দেখো তাহলে এবার প্রথম ম্যাট্রিক্স কোনটা? প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, প্রথমটার কলাম আর দ্বিতীয়টা হচ্ছে এ, সেম হইছে বলো? প্রথমটার কলাম আর দ্বিতীয়টা সারি সেমই হয়নি, তাহলে বি এ কি নির্ণয় সম্ভব নয়। তোমরা কি ব্যাপারটা বুঝছো?
নির্ণয় বি এ নির্ণয় সম্ভবই নয়, মানে এটা গুণই করা যাবে না। তাইলে আমাকে একটা জিনিস বলো, নর্মাল বীজগণিতে আমরা সবসময় কি লিখি, যে 2 গুণ 3 যে কথা, 3 গুণ 2 একই কথা না, 3 দুগুণে 6, 2 3 6, মানে নর্মাল বীজগণিতে এ বি যে কথা, বি এ কিন্তু একই কথা। নর্মাল বীজগণিতে এ বি যে কথা, বি এ একই কথা। বাট ম্যাট্রিক্সের বেলায় কি এ বি আর বি এ সেম? বলো, এক জায়গায় এ বি বাইর করা যায়, আর এক জায়গায় বেরই করা যায় না। আমাকে বলো, উত্তর দেও। যে আমি যদি তোমাকে বলি যে ম্যাট্রিক্সের গুণের বেলায় এ বি আর বি এ কি সমান হবে? সব সময় না, সমান হওয়ার তো সুযোগ নাই, কারণ এরকমও সিনারিও হইতে পারে এ বি বের করা যায় আর বি এ নির্ণয়ই করা যায় না। কাজে এই যে দেখো, ম্যাট্রিক্সের বেলায় এ বি নট ইকুয়ালস টু বি এ, মানে এটা সূত্র দিয়ে আমরা বলতে পারবো না এ বি আর বি এ সবসময় সমান হবে না। মাঝে মধ্যে কাকতালীয় ভাবে সমান হয়ে যেতে পারে। ধরো মাঝে মধ্যে এরকম দুইটা ম্যাট্রিক্স পসিবল যে এ বি আর বি এ সমান হয়ে গেল, মাঝে মধ্যে কোইনসিডেন্টলি সমান হয়ে যেতে পারে, বাট সব সময় সূত্র আকারে আমরা বলতে পারবো না। বীজগণিতে আমরা যেরকম বলতে পারি এ বি যে কথা, বি এ একই কথা, বাট ম্যাট্রিক্সে এটা আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো না। এটাকে বলে যে ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মেনে চলে না। ম্যাট্রিক্সের গুণ লিখো, এটাকে বলে যে ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র। বিনিময় মানে এ বি যে কথা, বি এ একই কথা, বাট এখানে এটা মানে না। লিখো, ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মেনে চলে না। অনেক সময় কোইনসিডেন্টলি এ বি আর বি এ সমান হয়ে যাইতে পারে, বাট সব সময় কিন্তু সমান হওয়ার সুযোগ নাই। এজন্য আমরা সূত্র হিসেবে বলতে পারবো না, কারণ সূত্র আমরা তখনই বলতে পারবো যে দুটা সমান যখন সব সময় সমান হবে। তো সব সময় তো সমান হওয়ার সুযোগই নাই। আশা করি বুঝতে পেরেছো। ভালো কথা, ঠিক আছে, ধীরে সুস্থে। এখন এই ম্যাথের প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড, তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড, দ্রুত। সবাই প্রশ্ন তুলে ফেলো। এই প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখো, ওয়েট, আস্তে ধীরে, কেউ দৌড়াদৌড়ি কইরো না। দেখতে পারতেছো এটা কতবার আসছে? এ বি সি, 3টা ম্যাট্রিক্সের মাত্রা। এটা হচ্ছে এ এর মাত্রা, এটা বি এর মাত্রা, এটা সি এর মাত্রা। তোমাকে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এই পুরা ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? ওয়েট, আগে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করি। দেখো, এ ট্রান্সপোজ প্লাস বি, আমার কথা আগে শোনো। এটা হচ্ছে এ এর মাত্রা, আমি তোমাকে একদম লিখে লিখে বোঝাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা বলো, এ এর মাত্রা যেহেতু 4/5, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কি হবে? আস্তে আস্তে কমেন্ট করো। এ ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় 4/5, তাহলে এ ট্রান্সপোজ করলে মাত্রা কি হয়? মনে আছে, চেঞ্জ হয়ে যায়, 4/5 হয়ে যাবে 5/4। তারপরে বি, এই দুটো যোগ করবো। দেখো, এ ট্রান্সপোজের মাত্রাও 5/4, বি এর মাত্রাও 5/4। দেখো, এই দুটো মাত্রা কি সেম হয়েছে? আমাকে বলো। এ ট্রান্সপোজ এবং বি, তোমাদের কি মনে আছে যে দুইটা ম্যাট্রিক্স যোগ কিংবা বিয়োগ করার জন্য দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হইতে হয়, এবং এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা দেখো সেম হয়েছে। এবং দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করলে মাত্রা চেঞ্জ হয় না, এটা কার কার মনে আছে? এই যে এ ট্রান্সপোজ আর বি, আমি যদি যোগ করি, যোগ করার পরে কিন্তু মাত্রা চেঞ্জ হয় না, যোগ করার পরে মাত্রা চেঞ্জ হয় না, এটা 5/4। এইবার দেখো, আমি আবার আলাদা করে লিখি, এ ট্রান্সপোজ প্লাস বি, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4, এবং তার সাথে গুণ হবে সি, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/2। এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেখো, এই যে এ ট্রান্সপোজ প্লাস বি, এটাকে তুমি চিন্তা করো প্রথম ম্যাট্রিক্স, এই পুরাটা হচ্ছে একটা প্রথম ম্যাট্রিক্স, আর সাথে সি। তো দুইটা ম্যাট্রিক্স গুণ হবে, মাঝখানে গুণ চিহ্ন আছে। গুণের শর্ত কি? প্রথমটার কলাম আর দ্বিতীয়টা সারি সমান হইতে হবে। দেখো, এ ট্রান্সপোজ প্লাস বি, এটার কলাম 4 আর সি এর সারি 4, অর্থাৎ গুণ করা যাবে, এবং গুণ করার পরে মাত্রা হবে 5/2। কে কে বুঝছো? এই টাইপের একটা এমসিকিউ পরীক্ষায় আসবেই, মাস্ট।
তুমি যেই কলেজের স্টুডেন্টই হয়ে থাকো না কেন, সবাই বুঝছো কিনা বলো, তুমি যেই কলেজের স্টুডেন্টই হও না কেন, এইরকম একটা এমসিকিউ তোমার কলেজের পরীক্ষায় কিংবা এইচএসসি পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় আসবেই আসবে। এইবার আমি একটা এমসিকিউ দিব, তোমরা নিজেরা করবা। এটা যারা যারা পারবে তাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাবো। 1 মিনিট না 30 সেকেন্ড সময়, দ্রুত দ্রুত দ্রুত। এই যে পোল দিচ্ছি, দেখি 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 কে পারে কে পারে। 30 সেকেন্ডের পোল। এটা জিএসটি ভর্তি পরীক্ষা আসছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা 22-23 আসছে। আস্তে ধীরে করো করো করো, দ্রুত, দেখি 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 কে পারে। যারা আগেরটা বুঝো নাই ওয়েট করো, এইটা যখন বোঝাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখি এইটা কয়জন পারে, এইটা কয়জন পারে দেখি। এইটা অনেকেই পারবে না আমি জানি। এইটা হচ্ছে ফা দে ফেলা টোপ, এটা দিয়ে আমি টোপ দিছি। দেখি কয়জন পারে। যারা পারবে এটা ভেরি গুড, যারা পারবে না তারাও গুড, কোনো সমস্যা নেই, কারণ আজকে তুমি শিখতেছো। শোনো, আজকের পোলগুলাতে যারা পারতেছো না মন খারাপ করো না, তুমি আজকে শিখতেছো, ভুল তো হবেই। উইকলি এক্সামে যাতে ভুল না হয়, উইকলি এক্সামেও এই প্রশ্নগুলো থাকবে। 39/67, না রেশিও ভালো না, খারাপ না। সঠিক উত্তর দিছে 39/67, দেখো 39/67, রেশিও খুব বেশি খারাপ না, চলে। দেখো কি বলছে, এ এবং এ ট্রান্সপোজ প্লাস বিসি, এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে। আমার কথা শোনো, এটা হচ্ছে এ। আস্তে ধীরে, চিন্তা করিও না, এটা হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বিসি। ওয়েট, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা 4/5। তাহলে আগে বলো তো এ ট্রান্সপোজের মাত্রা কি হবে? এ এর মাত্রা যদি হয় 4/5, তাহলে এ ট্রান্সপোজ কি হবে? 5/4। আমার কথা বুঝছো, চেঞ্জ হয়ে যাবে 5/4। তাহলে এ ট্রান্সপোজের মাত্রা যদি 5/4 হয়, তাহলে এই এ ট্রান্সপোজ আর বি যেহেতু যোগ করা যায়, আমার কথা শোনো ভালো মতো, এই দেখো এতটুকু দেখো, এ ট্রান্সপোজ আর বি এই দুইটা ম্যাট্রিক্স যেহেতু যোগ করা যায়, তাহলে বি এর মাত্রাও সেম হবে। কে কে একমত? কারণ ভাই এ ট্রান্সপোজ আর বি এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি সেম হয় তখনই শুধুমাত্র যোগ করা যাবে, নাইলে তো এটা যোগই করা যাবে না। তাহলে এ ট্রান্সপোজের মাত্রা যেহেতু 5/4, বি এর মাত্রা হবে 5/4, এবং এই দুইটা যোগ করলে সেটার মাত্রাও হবে 5/4। আগে বলে একটু কে কে বুঝছো? বাকিটা যারা পারো নাই কোনো সমস্যা নাই, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। এই পর্যন্ত যে যে পারছো, এখনো কিন্তু উত্তর হয়নি, এই পর্যন্ত যারা পারছো তোমাদেরকে কংগ্রেচুলেশনস। এখন বাকিটা, এ ট্রান্সপোজ প্লাস বি এটার মাত্রা 5/4। আমাকে বলছে সি এর মাত্রা বাইর করো, সি এর মাত্রা আচ্ছা আচ্ছা ওয়েট, হ্যাঁ আচ্ছা এটা পাইছি 5/4। আর এই পুরাটার মাত্রা কত? এই পুরাটা দেখো, এই পুরাটার মাত্রা কত আছে? ওয়েট আমি তোমাকে লিখি, ওয়েট, সি এর মাত্রা বাইর করতে হবে, সি এর মাত্রা বাইর করতে হবে। আর প্রশ্নে বলা আছে এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি, এই যে পুরাটা, এই পুরাটার মাত্রা 5/2। আস্তে ধীরে, তার মানে তুমি কি বুঝতে পারতেছো? ওয়েট, তুমি কি বুঝতে পারতেছো যে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে মাত্রা হয়েছে 5/2? দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, মাঝখানটা মিসিং। আগের প্রশ্নে এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, আমরা এটা বাইর করছি। এবার উল্টা জিনিস, এইটা দেওয়া, মাঝখানেরটা বাইর করতে বলছে। দেখো এখন শোনো, এই দুইটা ম্যাট্রিক্স যেহেতু গুণ করা গেছে, গুণ করা যায় বলেই তো মাত্রা আসছে। যদি গুণ করা না যাইতো তাহলে তো এখানে মাত্রা আসতো না। যেহেতু গুণ করা যায় তাহলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম, এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে সেম, এবং গুণ করার পর এই যে 5/2 এটা হবে 2। কেন? এই যে 5/2। কে কে বুঝছো আমার কথা বলো তো ভাইয়া, কে কে বুঝছো? আস্তে ধীরে, যারা বুঝো নাই কোনো সমস্যা নাই, আরো একটা উদাহরণ আমি দিব। আমার কথা আগে শোনো, যে আগের প্রশ্নে এটা আমরা পাইছি সি দেওয়া ছিল, তোমাকে বাইর করতে বলছিল এটা, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সেম, সেম হইলে তো গুণ করা যাবে। এবং গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে যে এইটা এবং এই সি, এই দুটার গুণফলের মাত্রা হবে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম 5/2। তো এখানে দেখো, এখানে এ ট্রান্সপোজ প্লাস বি এটার মাত্রা তো আমরা এই যে দেখো, এ ট্রান্সপোজের মাত্রা যেহেতু 5/4, তাহলে বি এর মাত্রাও 5/4 হবে। কেন?
কারণ দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য অবশ্যই দুইটার মাত্রা সেম হইতে হবে, নাহলে যোগ করা যাবে না। এবং যোগ করলেও মাত্রা সেমই থাকবে, দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করার পরে মাত্রা চেঞ্জ হয় না। তাহলে এ ট্রান্সপোজ এবং বি যোগ করলেও মাত্রা সেমই থাকবে, 5/4ই থাকবে। এবং প্রশ্নে বলা আছে এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি, এটার মাত্রা এই যে 5/2, এই যে প্রশ্নে দেওয়া আছে 5/2, এই যে 5/2, এটা লিখলাম। বাকি আছে সি এর মাত্রা। আমি দেখো এটার মাত্রা জানি, এটার মাত্রা জানি, আমার বাই করতে হবে যে সি এর মাত্রা। এখন দেখো এই এ ট্রান্সপোজ প্লাস বি এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, আর সি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। এই দুইটার কি হবে? গুণফল। শর্ত কি? প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সেম হইতে হবে। তো প্রথম এই এ ট্রান্সপোজ প্লাস বি, এই ম্যাট্রিক্সের সারি কলাম যেহেতু 4, তাহলে সি ম্যাট্রিক্সের সারি হবে 4। এই দুটো সমান হইতে হবে। এই দুটো যদি সমান না হয়, দেখো এই দুটো সমান না হলে তো ম্যাট্রিক্স দুটো গুণই করা যাবে না। তো গুণ যদি করা না যায় তাহলে এটা কেমনে আসছে? অবশ্যই গুণ করা যাবে। এটা 4 হলে এটাও হবে 4। আর যেহেতু এই যে এই পুরা ম্যাট্রিক্সটার মাত্রা 5/2, তাহলে প্রথমটার সারি 5 আর দ্বিতীয়টার কলাম 2। এই যে উত্তর হচ্ছে 4/2। এইবার বলো কে কে বুঝছো? যারা এখনো বুঝো না আরেকটা উদাহরণ দিব, চিন্তা নাই। 4/2। এইবার বলো সবাই বুঝছো কিনা? এইবার বলো বুঝছো কিনা? এইবার বলো বুঝছো কিনা? আরেকটা উদাহরণ দিব, কোনো সমস্যা নাই। যারা বুঝতে পারোনি আরেকটা উদাহরণ, এই যে এইবার ক্লিয়ার হবে। এইবার আগে একটু চেষ্টা করো, 20 সেকেন্ড পোল দিলাম না, 30 সেকেন্ড পোল দিব না, 30 সেকেন্ড আগে চেষ্টা করো। আগে তুমি চেষ্টা করো, পরে আমি করে দিব। আগে সেলফ সেলফ দ্রুত। যারা আগে বুঝো নাই, এটাই আমাদের আজকে ক্লাসে লাস্ট ম্যাথ। আজকে ক্লাসের পরে কোনো বাড়ির কাজ থাকবে না, কারণ বাড়ির কাজ দেওয়ার মতো লেভেল আচ্ছা না, আরো কয়েকটা ম্যাথ করে দিব আজকে। ওয়েট, এই পর্যন্ত যাবো, আরো 2টা ম্যাথ করবো আজকে, এমসিকিউ। আরো 2টা এমসিকিউ শেষ করে দিব আজকে, এই টাইপটা শেষ করে দিব। তারপর আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখবো। হ্যাঁ ওয়েট, আস্তে ধীরে। দেখো কি বলছে, শোনো আমার কথা শোনো। এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি এর মাত্রা। এটা এ ম্যাট্রিক্সের মাত্রা, এটা বি ম্যাট্রিক্সের মাত্রা, এটা সি ম্যাট্রিক্সের মাত্রা। তোমাকে বলছে এই যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত। দেখো আস্তে ধীরে, বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/4। এইগুলা কিন্তু মনে মনে করে ফেলা যায়। আচ্ছা আগে আজকে যেহেতু প্রথম ক্লাস, মনে মনে করার দরকার নেই, তুমি আস্তে ধীরে করো। বি আর এ ট্রান্সপোজ, ভাই এ ট্রান্সপোজ দেখো, এ যদি 4/3 হয়, এ ট্রান্সপোজ হবে 3/4। এখন একটা জিনিস তুমি দেখো, এই দুইটা ম্যাট্রিক্স যেহেতু যোগ করা গেছে, তাহলে অবশ্যই এই দুইটার মাত্রা একই হবে। তাহলে বি এর মাত্রা যেহেতু 3/4, তাহলে এ ট্রান্সপোজের মাত্রাও 3/4ই হবে, এটা তো জানা কথা। এবং যোগ করার পরে এই যে বি প্লাস এ ট্রান্সপোজ, এটা কিন্তু 3/4ই হবে। অর্থাৎ এটা কিন্তু মনে মনেই করে ফেলা যায়, এটা লেখা লাগে না। এই যে আমি এতক্ষণ যা লিখলাম এটা মনে মনে করে ফেলা যায় যে বি ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু 3/4, তাহলে এ ট্রান্সপোজ এটার মাত্রাও 3/4ই হবে, নাহলে যোগই করা যাবে না। এবং যোগ করার পরেও মাত্রা আগে যা ছিল তাই থাকবে, অর্থাৎ 3/4ই থাকবে। এরপরে দেখো সি ট্রান্সপোজ, সি ট্রান্সপোজ এটা গুণ আকারে আছে, সি এর মাত্রা 7/4। তাহলে সি ট্রান্সপোজ, ট্রান্সপোজ করা মানে কি সারি কলাম ইন্টারচেঞ্জ, 7/4 হয়ে যাবে 4/7। এইবার বলো এই যে এই দুইটার এটার গুণফল, এইটা এবং এইটা, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল। প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি প্লাস এ ট্রান্সপোজ ইনটু সি ট্রান্সপোজ। দেখো প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সমান, কথা সত্য, মানে গুণ করা যাবে। এবং গুণ করার পরে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথমটা সারি দ্বিতীয়টা কলাম 3/7। বলো তো সবাই বুঝছো কিনা? সঠিক উত্তর 3/7, সঠিক উত্তর বি। এইবার বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা এই টাইপটা? এইবার আর কারো কনফিউশন থাকা উচিত না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, দ্রুত। ছোট্ট বন্ধুরা দ্রুত কমেন্ট করে ফেলো না। আজকে ক্লাসে আর আমরা এমসিকিউ পড়বো একটা, দুইটা, তিনটা। আজকে ক্লাসে আমরা আর 3টা এমসিকিউ পড়বো, তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। আগামী ক্লাস থেকে আমাদের বাড়ির কাজের পর্ব শুরু হবে। এইবার প্রশ্নটা তোলো। আচ্ছা প্রশ্ন তোলা, আচ্ছা তোলা লাগবে না, প্রশ্ন তোলা লাগবে না, আগে দেখো, পরে এটা তো আসেই তোলা। দেখো এ একটা ম্যাট্রিক্স, দুইটা সারি দুইটা কলাম, এ হচ্ছে 2/2। বি আর একটা ম্যাট্রিক্স, দুইটা সারি তিনটা কলাম, 2/3। সি আর একটা ম্যাট্রিক্স, একটা দুইটা তিনটা সারি একটা কলাম, 3/1। তোমাকে বলছে এ বি গুণ সি এর মাত্রা কত। আগে এ বি এর মাত্রা বের করো। এ বি দেখো, এ
এ ম্যাট্রিক্সের মাত্রা 2/2। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা আগে করতে হবে। বি বি হচ্ছে 2/3। তাহলে এ বি এর মাত্রা কি হবে বলো? এ বি দেখো, প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সমান, এবং এই যে প্রথমটার সারি দ্বিতীয়টা কলাম 2/3। এ বি সমান 2/3। এ বি পাই গেলাম। এখন সি সি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/1। তিনটা সারি একটা কলাম। তাহলে দেখো প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান, এই যে 2/1। ভাই এগুলা পরীক্ষায় এমসিকিউতে আসলে কিচ্ছু লেখা লাগে না, মনে মনে করে ফেলা যায়। আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য লিখলে করে দিই 3 বাদ 2/1। তোমরা কি বুঝতেছো ছোট্ট বন্ধুরা আসলে ব্যাপারটা কি? ব্যাপারগুলো এবার ক্লিয়ার? ব্যাপারগুলা কি এখন ক্লিয়ার হচ্ছে? খুবই ইজি, নো চিন্তা, ডু পড়তে আসতে ধীরে, প্রশ্ন তোলা লাগবে না, পরে তুইলো। আর একটা এমসিকিউ আছে ক্লাস শেষে তুইলো। দেখো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, বলছে এ বি ম্যাট্রিক্সটি হবে। ওয়েট, কিছু লেখো না, আগে আমাকে তোমরা বলো এ ম্যাট্রিক্সের মাত্রা কত? একটা, দুইটা, তিনটা সারি একটা কলাম, তিনটা সারি একটা কলাম। আর বি ম্যাট্রিক্স একটা সারি তিনটা কলাম, 1 2 3, একটা সারি তিনটা কলাম। ভালো মতো বুঝছো? এ ম্যাট্রিক্স দেখো 3/1, আর বি ম্যাট্রিক্স দেখো একটা সারি তিনটা কলাম 1/3। তাইলে এ আর বি গুণ করা কি যাবে? অবশ্যই এ এবং বি গুণ করা যাবে। প্রথমটার কলাম আর দ্বিতীয় সারি সমান, এবং গুণ করার পরে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/3। এখন তুমি আমাকে বলো তো প্রশ্নে অপশনে 3/3 ম্যাট্রিক্স কয়টা আছে? প্রশ্নে অপশনে 3/3 ম্যাট্রিক্স কয়টা আছে? শুধুমাত্র একটা না, এই যে এটা, শুধুমাত্র এটা 3/3। আর কোন 3/3 ম্যাট্রিক্স আছে বলো? আমাকে একটু কমেন্ট করে বলো তো, আর কোথাও আছে? ভাই এই ম্যাথের কি গুণ করার দরকার আছে? এই ম্যাথ তো গুণ করারই দরকার নাই। তোমাকে বলছে এ বি ম্যাট্রিক্সটা বাইর করো। শোনো, আমরা কিন্তু এখনো ম্যাট্রিক্সের গুণ শিখি নাই। দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় এটা আমরা এখনো শিখি নাই, আমরা আগামী ক্লাসে শিখবো। বাট এখানে এই দুটো ম্যাট্রিক্স গুণ করার দরকারই নাই, কারণ এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/3, শুধু এই ম্যাট্রিক্সের মাত্রাই 3/3। দেখো এটা একটা সারি তিনটা কলাম, এটা 1/3। এনে তিনটা সারি একটা কলাম 3/1। এনে একটাই ভুক্তি 11, একটাই ভুক্তি মানে 1/1, একটা সারি একটা কলাম, কিচ্ছু লেখা লাগবে না, শেষ। লাস্ট, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, একটা পোল দিচ্ছি, দেখি এটা কে কে পারে। 30 সেকেন্ডের পোল, গুণ করাই লাগবে না, বুদ্ধি থাকলে অনেক কিছু করে ফেলা যায়। আমি প্রশ্ন প্রশ্ন তোলা লাগবে না, গুণ করা লাগবে না, মনে মনে করো। আর ফেসবুকে যারা আছো কমেন্ট করো লাস্ট। এটাই আজকে ক্লাসের লাস্ট এমসিকিউ, তারপরে আমরা আগামী ক্লাসে ম্যাট্রিক্সের গুণ শিখবো। আগামী ক্লাসে মোটামুটি ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে। আগামী ক্লাসেই মোটামুটি ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে, আগামী ক্লাসেই শেষ হয়ে যাবে। 4 নাম্বার লেকচার থেকে আমরা নির্ণায়ক শুরু করে দিব। বাট 8 ক্লাস লাগবে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াইতে, মিনিমাম 8 ক্লাস লাগবেই, বেশিও লাগতে পারে, 9 ক্লাসও লাগতে পারে, 10 ক্লাসও লাগতে পারে। দেখি কয়জন পারে। সঠিক উত্তর দিছে 52 আউট অফ 91। হলো না তো? 52 আউট অফ 91, এটা তো খারাপ। ঘটনা কি? আচ্ছা সমস্যা নাই, ক্লাসের মধ্যে পারতেছো না, সমস্যা নেই, উইকলি এক্সামে পারতে হবে। উইকলি এক্সামে যেন ভুল না হয়। দেখো এ ম্যাট্রিক্স 1 2 3, তিনটা সারি একটা কলাম। আর এ বি ম্যাট্রিক্স তিনটা সারি তিনটা কলাম। তোমাকে বলছে বি ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? দেখো এ হচ্ছে তিনটা সারি একটা কলাম, বি ম্যাট্রিক্সের মাত্রা বাইর করতে হবে। আর এ বি, এই দেখো সেম, এ দেওয়া এ বি দেওয়া 3/3, বি ম্যাট্রিক্সের মাত্রা বাইর করতে হবে। দেখো ওয়েট, শোনো আমার কথা শোনো। এ ম্যাট্রিক্স তিনটা সারি একটা কলাম 3/1, এ বি ম্যাট্রিক্স তিনটা সারি তিনটা কলাম 3/3, বি ম্যাট্রিক্সটার মাত্রা আমরা আগে বাইর করব। দেখো এখন শোনো, যেহেতু এ বি ম্যাট্রিক্স বাইর করা গেছে, এ বি ম্যাট্রিক্স যেহেতু বাইর করা গেছে, মানে এ বি ম্যাট্রিক্স যেহেতু নির্ণয় সম্ভব, প্রশ্নে তো বলেই দিছে এটা এ বি, তাহলে অবশ্যই এ আর বি গুণ করা যায়। যেহেতু এ আর বি গুণ করা যায়, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে সমান। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি হবে সমান, এবং এই দুইটার গুণফল হবে 3/3। মানে কি? এটা হবে 3। কারণ কি? এই যে 3/3 কে কে বুঝছো?
তাইলে বি ম্যাট্রিক্সের মাত্রা কি? বি ম্যাট্রিক্সের মাত্রা 1/3। আমি কয়জনকে বুঝাইতে পারছি সত্যি করে বলো তো? একটা সারি তিনটা কলাম, এই যে এটা একটা সারি তিনটা কলাম, দেখো এই যে এই ম্যাট্রিক্সে একটা সারি তিনটা কলাম, একটা দুটা তিনটা, শুধুমাত্র ডি সঠিক উত্তর। মনে মনে চিন্তা করা যায় এটা 1/3, এটা কি 3/3, এটা তো হবেই না, এটা 3/3, এটা তো হবেই না, এই না তিনটা সারি একটা কলাম, 3/1 হবে না। শেষ। আজকে ক্লাসটা কি সফল হয়েছে? আমাকে একটু কমেন্ট করে বলো তো ভাই, আজকে ক্লাসটা কেমন লাগছে একটু বলো। আজকে ক্লাসের পোলগুলা যারা পারোনি কোনো সমস্যা নাই, ম্যাট্রিক্স নির্ণায়কের মানে ম্যাট্রিক্সের প্রথম 4টা ক্লাসের উপর প্রথম উইকলি এক্সাম হবে। আজকে গেল লেকচার 2, আগামী 2 ক্লাস পরে লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সামে মোট 15টা এমসিকিউ থাকবে। প্রত্যেকটা এমসিকিউ এর জন্য সময় থাকবে 1 মিনিট, মানে 15 মিনিট, এবং নাম্বার থাকবে 10 করে 150। তো আজকে ক্লাস মানে প্রথম 4টা ক্লাসে আমি যে টাইপগুলো পড়াবো এগুলার উপরই উইকলি এক্সামের প্রশ্ন হবে। তো আজকে ক্লাসে যারা পোলগুলাতে ভুল উত্তর দিছো, তোমরা উইকলি এক্সামে যাতে 150 পাও এই টার্গেট রাখো। ভাইয়া ম্যাট্রিক্স নির্ণায়কের প্রথম 4টা ক্লাসে খুবই সহজ জিনিস পড়াবো, এবং লেকচার 3 এর পরে বাড়ির কাজ দিব। আজকে ক্লাসের পরেও কোনো বাড়ির কাজ নাই, ক্লাসে যা পড়াইছি ওটুকু না। লেকচার 3 এর পর বাড়ির কাজ দিব। তো প্রথম 4টা ক্লাসে যতটুকু পড়াবো শুধু ক্লাস লেকচার ভালো মতো বুঝে রিভিশন দিয়ে আসবা, উইকলি এক্সামে 150 যাতে পাও। মনে থাকবে? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা, যারা কমেন্টে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার আর্কাইভের ক্লাস করে ফেলছি ম্যাট্রিক্স নির্ণায়কের, আমার কি আবার ক্লাস করতে হবে? না, তোমাদের উদ্দেশ্যে উত্তর হচ্ছে তোমার নতুন করে ক্লাস করা লাগবে না। তুমি উইকলি এক্সাম গুলো অ্যাটেন্ড করার আগে শুধুমাত্র নতুন ক্লাসের লেকচার শিট গুলো দেখবা একবার, আর কিচ্ছু না। ধরো ম্যাট্রিক্সের লেকচার 1 থেকে 4 পর্যন্ত একটা উইকলি এক্সাম হবে, তো ওই উইকলি এক্সামটা দেওয়ার আগে লেকচার 1 থেকে 4 পর্যন্ত শুধু লেকচার শিট গুলো দেখে যাবা, একবার রিডিং দিবা, তাইলেই হবে। ফাইন, বাকি অধ্যায়গুলোর ক্ষেত্রেও সেম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। টাটা।